হরে কৃষ্ণ সকলকে। তো আজকে আমি সকলের সাথে ছানার জিলাপি, যেটা জগন্নাথ প্রভুর জন্য বানিয়েছিলাম, তো সেটার রেসিপি সবাইকে শেয়ার করছি। তো প্রথমে আমি কিছুটা ছানা নিয়ে নিয়েছি। তো এখানে ছানাটাকে খুব ভালো করে আমি ডলে ডলে মেখে নিচ্ছি। খুব এটা স্মুথ করে মাখতে হবে, একদম যাতে কোনো দানা বা কিছু না থাকে, একদম মিহি যেটাকে বলে, তাহলেই সব থেকে বেস্ট রেজাল্ট হবে। খুব সুন্দর হয়, জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে। তো দেখো, এখানে আমার ছানাটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। একদম সুন্দর করে মাখতে হবে, যেভাবে আমি মেখেছি পুরো ক্রিমের মতো হয়ে যাবে। তো এই মুহূর্তে এখানে কিছুটা অল্প একটু ময়দা একদম সামান্য পরিমাণে দিতে হবে। দিয়ে এর সঙ্গে দিতে হবে একটুখানি বেকিং পাউডার। বেকিং সোডা দেবো না, বেকিং পাউডার দিলাম। তারপরে এখানে ভালো করে মেখে নিয়েছি, দেখো মেখে নিলাম। নিয়ে আমি ছোট ছোট লেচি করে নেব। আর সবকটা লেচির মধ্যে আমি দুটো করে এলাচ দিয়েছি। তোমরা যেমন ইচ্ছে তেমনই দিও। তো এলাচ দিলে পুরো দোকানের মতো লাগবে, খুব সুন্দর লাগবে। তো প্রতিটা লেচিকে আমি লম্বা লম্বা করে একটা জিলাপি শেপ দেব। দেখো আমি কীভাবে করছি। তো এভাবে যদি তোমরা করো, প্রত্যেকটাই একদম পারফেক্ট হবে। দেখো আমি লম্বা করে আগে বেলে নিলাম, তারপরে এবারে এটাকে জিলাপির মতো আকার দিয়ে দেবো। দেখো এইভাবে গোল করে আর শেষটা নিয়ে এসে মুড়ে দিতে হবে। তো হয়ে গেল। এইভাবেই তাহলে সব কটা করে নেবো আমি। আর এবারে আমি তেল নিয়ে নিয়েছি একটু কড়াই। তো এটাকে হালকা একদম লো ফ্লেমে ভাজতে হবে। একদম হালকা, বা যে কড়া চাও সে কড়া করে ভাজতে পারো, কিন্তু হালকা করে ভাজলে সব থেকে বেশি ভালো হয়। তো আমারটা একটু কড়া হয়ে গিয়েছিল, কিন্তু এটা হালকা হলে আর একটু বেশি ভালো হবে। আমারটাও খুব অসাধারণ খেতে হয়েছিল, কিন্তু আমার মনে হয়েছে যে একটু হালকা ভাজা হলে আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, তো দেখো আমি এখানে ভেজে নিচ্ছি সব কটা জিলাপিগুলো। দিয়ে আমি রসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ রাখলেই এটা তৈরি হয়ে যাবে। দেখো এখানে রেডি হয়ে গেছে। তো দেখো আমি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। তো সবাই বানিও, আর বানিয়ে কেমন লাগলো খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবে।